এরকম মন মরা হয়ে যে বসে রয়েছে? কিছু কি হয়েছে? না গো, কিছু হয়নি। তুমি না আমাকে খেতে দিবে? তাড়াতাড়ি দাও দেখি। তা তো দিবই, কেন মন মরা হয়ে বসে রয়েছে সেটা তো আগে বলো। কি আর বলবো বলো, সকালে তো দেখলেই সবকিছু দিয়ে পুচিদার দোকানে দিয়ে আসলাম। ওই পুচি বললো কি এখন থেকে নাকি আর কিছু অর্ডার করবে না। কি বলো, তুমি ওকে না বললাম ঠিক মতো দিয়ে আসতে, তুমি কি কিছু গোলমাল লাগিয়েছো নাকি কিছু দাওনি? আবার এরকম না হলে তো সে এরকম বলার কথা না। কি হয়েছে? সে বললো এগুলো নাকি বিক্রি হয় না, সবাই এসে শুধু ব্র্যান্ডের নাম খোঁজে, ব্র্যান্ডের নাম। আমাদেরটা তো আর ব্র্যান্ড না, এই জন্য নাকি নিতে চায় না। সে তো ওই দিন এতবার করে বলে গেল কত কিছু অর্ডার করবে, তা অর্ডার কেন করলো না গো? বুঝো না আমার কথা তুমি? তোমাকে এভাবে বলছি তাও বুঝতে পারছো না? তারা এই অর্ডার দিবে না, তাদের দোকানে এগুলো চলে না, এর জন্য তারা আর অর্ডার করবে না এগুলো। তাহলে আমি কি করতে পারবো বলো? হয়েছে হয়েছে, তুমি এরকম রাগ করছো কেন? আমি তো তোমাকে একটু শুধু জিজ্ঞেসই করছি এগুলো কেন বিক্রি হবে না। আমি কত সুন্দর হাত দিয়ে বানিয়ে দেই আর কত মজা করে তৈরি করি যেন মানুষকে ভালো বলে, আর যেন কোনো অখাদ্যকর কিছু ইউজ করি না। তুমি তো জানোই আমি কত কষ্ট করে এগুলো তৈরি করি, তাহলে তাও কেন মানুষ এগুলো নিবে না? কি বলছে এগুলো? মানুষ যত ভালোই হোক না কেন সবাই ব্র্যান্ডের খুঁজে, এর জন্য তার দোকানে যে ব্র্যান্ডের গুলো আছে সেগুলোই নেয়, এছাড়া অন্যগুলো নেয় না। বুঝতে পারলে? এর জন্য তার এগুলো বিক্রি হয় না, এর জন্য সে নাকি আর অর্ডার করবে না বলে দিল। এ আবার কেমন ধরনের কথা বলছে? দোকানের জিনিস তো ভালো জিনিসই নিবে না, এ কারণে নিবে না? কি যে করব, আমাদের জিনিস কত ভালো, লোকজনের জন্য স্বাস্থ্যের জন্য ভালো, তাও নিবে না? কি আর করার আছে বলো, লোকজন না নিলে তো আর সে নিবে না। আচ্ছা, তো এটা নিয়ে কষ্ট পেও না গো, আমি কালকে যাব তার দোকানে যেয়ে জিজ্ঞেস করে আসবো কেন আমাদের দোকানের জিনিসগুলো নিচ্ছে না। ঘরে তৈরি জিনিসটা আরো ভালো হয়, হোমমেড সবকিছুই ভালো, তাও কেন নিবে না? তা গেলে কি হবে, মানুষ না নিলে তো সে কিছু করতে পারবে না, তাই না? আচ্ছা আচ্ছা, শোনো শোনো, তুমি বরং এই দোকানে না দিয়ে এখন কিছু শহরের দোকানে দিয়ে আসো। দেখো তো শহরের মানুষ এগুলো নেয় নাকি। শহরের মানুষ নিলে এখন থেকে শহরেই দিব। তা তো দেখতেই হবে, না হলে কিভাবে চলবো বলো? আমিও তো কাজটা ছেড়ে দিয়ে ব্যবসাটা ধরলাম, এখন ব্যবসাতে এসে যদি এরকম হয় তাহলে তো না খেয়ে থাকা লাগবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি বরং এখন যাও, দোকানে যে মালগুলো দিয়ে এসেছো, টাকা এসেছে, এগুলো দিয়ে আবারও কিনে নিয়ে আসো, আমি বানাই, কালকে শহরে নিয়ে যেও। এই নতুন গুলো যদি তুমি নিয়ে যাও তাহলে তো কিভাবে হবে বলো? এই টাকাগুলো শেষ করে ফেললে কিভাবে হবে? শহরের লোকেরা যদি না নেয় আমরা কি খেতে পারবো? না খেয়ে থাকা লাগবে। আরে নিয়ে আসো, ভালো জিনিস যদি শহরে না নিয়ে যাও মানুষ তো আগে খেয়ে দেখবে কেমন হয়েছে, এছাড়া তো আর নিবে না। তুমি নিয়ে যাও, তারপর আমি রান্না করে দিব, সেগুলো তুমি শহরে নিয়ে যাও। আমের আচার করে দিব, টক ঝাল আচার করে দিব, সস করে দিব, আবার একটু মাথার তেলও বানিয়ে দিব, যেগুলো দিলে চুল পড়ে না, তাহলে দেখবা মানুষ একটু বেশি নেবে। যাও যাও, তাড়াতাড়ি বাজারে যাও। আমার এখন বাজারে যেতে ইচ্ছে করছে না গো, মনটা বড্ড খারাপ। এখন যদি কিছু না হয় কিভাবে কি হবে? তাহলে তুমি বসে থাকো, যেগুলো আছে আমি সেগুলোই রান্না করে নেই। হ্যাঁ, যাও বরং তুমি ওটাই। কি গো, তুমি সকাল সকালে তো আচার বানিয়ে সিরিয়াল ধরিয়ে নিয়ে বসে আছো? আমি তো একটু শহরের দিকে যাচ্ছিলাম, দেখি কোনো কাজ খুঁজে পাই নাকি। এই ব্যবসার পাশাপাশি ছোটখাটো একটা কাজ করবো, ব্যবসা ছাড়া তো আর চলা সব না। দেখছোই তো কিভাবে মানুষ আমাদের ব্র্যান্ডটাকে নিতে চায় না। কোনো দোকানে চাকরি পেলে তাদের সাথে কথা বলে বলবো আমাদের এই আচারগুলোর কথা। শহরে যাচ্ছি। আরে কি বলছো তুমি, এখন শহরে চলে যাবা? তাহলে এই আচারগুলো কে নিয়ে যাবে বলো? তুমি আর কিছুক্ষণ অপেক্ষা করো, আরো একটা আচার আমি চুলায় বসিয়ে দিয়ে এগুলো একটু দেখছিলাম কেমন হয়েছে, তারপর সবগুলো একসাথে প্যাকেট করে দিই, সবগুলো নিয়ে যাও, সবাইকে একটু করে টেস্ট করিয়ে তো দেখাবা যে কেমন হয়েছে আমাদের আচার। না হলে সেল কিভাবে করবা? এটা ছাড়া তো আমাদের ব্যবসায় কোনোভাবেই আগাবে না। নিবো, এগুলো কালকে নিয়ে যাবো। আজকে একটা আগে কাজ খুঁজে নেই, কাজ না খুঁজলে খাবো কি? দুজনের সংসার, কম পুঁজিতে ব্যবসাটা ধরেছিলাম, এখন ব্যবসার কাজেও এরকম হয়ে যাচ্ছে। না 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 না, তুমি এগুলো আজকেই নিয়ে যাবা, আজকে কোনো কথা শুনতে চাই না, এগুলো সব কিছু আজকে নিয়ে যাবা। তুমি এগুলো নিয়ে যাওয়ার পর আমি যাব দোকানদারের কাছে, কেন আমাদের সাথে দোকানদারি করবে না এটা জানতে। বুঝতে পারলা? এখন যাও, তুমি ঘরে যেয়ে বসো, খাও তো খাওনি, এত সকাল সকাল বেরোয় পড়েছো। সকাল সকাল না বের হলে কি চলবে? ট্রেন তো ধরতে হবে, সকালে ট্রেন ধরে শহরে যাব। যে টাকা আছে সেটা যদি সব খরচ করে বাসে যাই তাহলে তার ফিরে আসা হবে না, এর জন্য ভাবছি ট্রেন ধরে যাব,
লোকাল ট্রেন ধরবো, তাহলে টাকা কম লাগবে আর সিট নিবো না। এখন তুমি বলছো আচার নিয়ে যেতে, এর জন্য আমি আচারটা নিতে চাচ্ছি না। আবার আচার নিতে গেলে দেখবো আমার ট্রেনটাই মিস হয়ে গেল, তখন আমি আর যেতে পারবো না শহরে। শহরের আগের কাজটা তো ভালোই ছিল, কে যে বলবে তোমাকে এটা ছেড়ে এসে ব্যবসা করতে? এখন তো ব্যবসা চালাতে হবে, সাথে শহরেও যাবে। কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আচারগুলো প্যাকেট করে দিচ্ছি। আচ্ছা, আমার এই ব্যাগের ভিতরেই ভরে দাও, বাটিতেই, আর প্যাকেট করা লাগবে না। এই বাটি থেকেই খেতে দেবো সবাইকে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি দিচ্ছি তোমাকে।